পাই একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমাদের টপিক হলো দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। যদি y ইকুয়াল টু এফ অফ এক্স একটা অন্তর্কলনযোগ্য মানে তার ডেরিভেটিভটা করতে পারি, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড সাইড ডেরিভেটিভ এই দুটো সমান হলে সেটাকে বলি আমি যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে ডেরিভেটিভটা অস্তিত্ব আছে। তাহলে y ইকুয়াল টু এফ এক্স যদি অবকলন হলে আমার এর প্রথম ক্রমের যে অবকলন বা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেটা ছিল সেটাকে লিখতাম, আমরা ডিনোট করতাম ডিওয়াই বাই ডিএক্স অথবা এফ ড্যাশ এক্স হিসাবে। তাহলে এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স লিখতে পারি যদি এই দুটো ইকুয়াল লিখতে পারি। এবার আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা দেখব যে দ্বিতীয় ক্রমের অবকলন কি। যদি এফ ড্যাশ এক্সটা একটা এক্সের ফাংশন হয় এবং এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি অর্থাৎ ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ এফ ড্যাশ এক্স, তাহলে এটাকে আমি লিখতে পারি ডি টু ওয়াই ডিভাইডেড ডিএক্স টু, আর এটাকে লিখতে পারি এফ ডবল ড্যাশ এক্স। তাহলে এটাকেই বলি আমি দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ, যেটাকে আমাদের ডিনোট করা হয় এফ ডবল এক্স দ্বারা অথবা ডি টু ওয়াই ডিএক্স টু দ্বারা। এটাকে আমি এই ডিওয়াই ডিএক্সকে আমি এটাকে এফ ড্যাশ এক্স দ্বারা তো আগেই দেখেছি এটাকে ডিনোট করতে পারি, অথবা এটাকে ওয়াই ওয়ান দ্বারা এটাকে বা ওয়াই ওয়ান দ্বারা, বা এটাকে আমি ডি ওয়াই দ্বারা, ডি বলতে এখানে ডি স্ট্যান্ড ফর ডি ডিএক্স, তারপর ডিওয়াই মানে ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স এরকম করে লিখতে পারি। তাহলে এটাকে ডিওয়াই দ্বারা লিখতে পারি, অথবা এটাকে ডি ওয়াই ড্যাশ হিসাবেও চিহ্নিত করতে পারি। তাহলে ফার্স্ট ডেরিভেটিভকে আমি এতগুলো সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, আইদার ডিওয়াই ডিএক্স বা এফ ড্যাশ এক্স বা ওয়াই ওয়ান বা ডিওয়াই বা ওয়াই ড্যাশ। ঠিক একই রকমভাবে সেকেন্ড ডেরিভেটিভকে কী করে লিখতে পারি ডি টু ওয়াই ডিএক্স টু বা এফ ডবল ড্যাশ এক্স বা ওয়াই টু ওয়াই সাফিক্স টু বা ডি টু ওয়াই বা ওয়াই ডবল ড্যাশ। তাহলে এত রকমভাবে আমি ডবল ডেরিভেটিভগুলোকে প্রকাশ করতে পারি। এবার আমি একটা উদাহরণের সাহায্যে দেখাই। আমি একটা উদাহরণ নিলাম ওয়াই ইকুয়াল টু এক্সের কিউ। তাহলে এটাকে যদি আমি ফার্স্ট ডেরিভেটিভ করি, উভয় পক্ষে যদি এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ডিওয়াই ডিএক্স এটাকে আমরা এই তিনটা আগে আসে আর পাওয়ার এক করে কমে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। এটাকে আবার ডেরিভেটিভ করছি, তাহলে এটাকে যদি আবার ডেরিভেটিভ করি আমি একটু ভেঙে ভেঙে লেখার চেষ্টা করি ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু তিনটা বাইরে চলে আসে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, কারণ আমরা জানি এগুলো ফার্স্ট ডেরিভেটিভ শিখে এসেছি। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ, তার মানে এটাকে আমি লিখতে পারি ডিওয়াই ডি টু ওয়াই ডিএক্স টু, আর এটাকে ডেরিভেটিভ করলে দুইটা আগে আসবে আর পাওয়ার এক করে কমবে, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে গেল সিক্স এক্স। তাহলে এটাই হলো হচ্ছে এক্স এস কিউবের ডবল ডেরিভেটিভ। ঠিক একই রকমভাবে আমি তৃতীয় ক্রমের অন্তর্কলজ নির্ণয় করতে পারি, যেটাকে আমি এইভাবে ডিনোট করছি ডি কিউব ওয়াই ডিএক্স কিউব অথবা ওয়াই থ্রি, অথবা এটাকে এফ ট্রিপল ড্যাশ এক্স বা এটা হয় ওয়াই থ্রি বা ডি কিউ ওয়াই বা ওয়াই ট্রিপল ড্যাশ, এইভাবে ডিনোট করতে পারি। ঠিক একই রকমভাবে আমি এন ক্রমের অন্তর্কলজ ডিফাইন করতে পারি। এন ক্রম বলতে এটা তৃতীয় ক্রমের, তারপর চতুর্থ ক্রমের, পঞ্চম ক্রমের, ঠিক একই রকমভাবে এরকম করে যদি চলতে থাকি তাহলে এন ক্রমের ডেরিভেটিভটা কেমন হবে ডি এন ওয়াই ডি এক্স টু দি পাওয়ার এন বা এফ টু দি পাওয়ার এন এক্স বা ওয়াই এন সাফিক্স এন বা ডি টু দি পাওয়ার এন অফ ওয়াই বা ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে এই রকমভাবে আমি এনএথ অর্ডারের যে ডেরিভেটিভগুলো আছে বা এনএথ ক্রমের যে অন্তর্কলজ সেগুলোকে ডিনোট করতে পারি। কিন্তু এগুলো আমাদের সাধারণত তৃতীয় অথবা চতুর্থ থেকে বাদবাকি যেগুলো আছে সেগুলো আমাদের সিলেবাসে নেই। আমরা যে সিলেবাসে কেবলমাত্র আমাদের 12 ক্লাসের যে সিলেবাস আছে সেখানে আমরা কেবলমাত্র দ্বিতীয় ক্রমের অন্তর্কলজের এবং নির্ণয় করার যে উদাহরণ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। অন্তর্কলজের সংজ্ঞা থেকে বলা যায়
যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স, এটাকে আমি লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তাহলে এটা ছিল আমার প্রথম ক্রমের যে ডেরিভেটিভের সংজ্ঞা, সেটা এরকম আমরা আগে দেখেছি। তাহলে এটা দ্বিতীয় ক্রমেরটা কেমন করে লিখব? তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু, বা এটাকে আমরা ডিনোট করি এফ ডবল ড্যাশ এক্স। তাহলে এটাকে এইভাবে ডিনোট করি, অথবা ডবল ডিনোটকে এফ ডবল ড্যাশ এক্স দ্বারাও ডিনোট করি, এটা আগে দেখিয়েছি। তাহলে এই ডি টু ওয়াই ডিএক্স টুকে আমি কী লিখতে পারি? ডি ডি এক্স অফ, এটাকে এফ ড্যাশ এক্স লিখতে পারি, অর্থাৎ এফ ড্যাশ এক্সের আবার ডেরিভেটিভ। যেমন এখানে এফ ড্যাশ এক্স বলতে ছিল ডিডি এক্স অফ এফ এক্স, এবার এফ এক্সের ক্ষেত্রে আমি এরকম করে লিখেছিলাম। তাহলে এর ক্ষেত্রে আমি ডেফিনেশনটা কেমন করে লিখব? এটাকে এরকম করে লিখব লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে যেহেতু এফ ড্যাশ ছিল তাই এফ এক্সের ওপর হয়েছিল, এটা এফ ড্যাশ এক্সের ওপর হবে। তাহলে এফ ড্যাশ এক্স প্লাস এইচ মাইনাস এফ ড্যাশ এক্স ডিভাইডেড বাই এইচ। তাহলে এটাই হলো, এটার সংজ্ঞার সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। ঠিক একই রকমভাবে ডবল ডেরিভেটিভটা কখন অস্তিত্ব থাকবে? যখন আর এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এল এফ ড্যাশ এক্স হবে, তখন বলবো যে ডবল ডেরিভেটিভের অস্তিত্ব থাকবে। এবার আমি কতগুলো এক্সাম্পল নিয়ে দেখাবো। এখন আমি ট্যান ইনভার্স এক্সের ডবল ডেরিভেটিভ বা দ্বিতীয় ক্রমের অন্তরকলজ নির্ণয় করব, বা এটাকে অবকল সহগও বলতে পারি অন্তরকলজকে, সেগুলো আমরা আগে দেখে এসেছি। তাহলে এক্ষেত্রে আমি ধরলাম ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। তাহলে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে পরপর দুবার অবকলন করে পাই। আমি পরবর্তীকালে এটা লিখবো না, যেহেতু প্রথম অঙ্ক করাচ্ছি তাই একটু লিখে দিচ্ছি। উভয় পক্ষে এক্সের সাপেক্ষে পরপর দুবার অবকলন করে পাই বা অন্তরকলজ করে পাই। তাহলে এক্ষেত্রে আমি যদি ডিওয়াই ডিএক্স নির্ণয় করি, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, এটা লিখতে পারি। আর ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হয়? 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে আবার যদি ডেরিভেটিভ করি, এই ডি টু ওয়াই ডিওয়াই ডিএক্সের ডেরিভেটিভ হচ্ছে ডি টু ওয়াই ডিএক্স টু, আর এটা লিখতে পারবো ডিডিএক্স অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে এটাকে 1/x, যেখানে x ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার হিসাবে ট্রিট করছি। তাহলে 1/x এর যদি ডেরিভেটিভ করি, আচ্ছা এটাকে যদি আমি স্টেপ বাই স্টেপ ভেঙেই করি, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার -1 লিখতে পারি। তাহলে এটাকে আমি ইউ হিসাবে ট্রিট করছি, তাহলে ইউ টু দি পাওয়ার -1। তাহলে -1টা আগে আসে, পাওয়ার 1 করে কমে, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -2 হয়ে গেল ডেরিভেটিভের সূত্র। কিন্তু এখানে তো এক্স এর জায়গায় এক্স নেই, এটাকে আমি এক্স হিসেবে ট্রিট করেছিলাম, তাহলে ইন্টু তার আবার ডেরিভেটিভ, তাহলে ইন্টু ডিডিএক্স অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এর আবার ডেরিভেটিভ করলাম। এবার এখানে কি পাবো? তাহলে -1 বাই, এটা -2 আছে তাহলে নিচে নেমে যাবে, 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু, আর এর ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, তাহলে হয়ে গেল তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু -2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে ট্যান ইনভার্স এক্সের দ্বিতীয় ক্রমের অন্তরকলজ। কোশ্চেন নাম্বার 2 আমার দেওয়া আছে এক্স ইকুয়াল টু এ কস এনটি প্লাস বি সাইন এনটি, যেখানে এ বি আর এনগুলো হচ্ছে ধ্রুবক। আমাকে প্রমাণ করতে হবে ডি টু এক্স ডিটি টু প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। আচ্ছা আমার দেওয়া আছে, এটাকে আমি সলভ করি। তাহলে এক্স ইকুয়াল টু এ কস এনটি প্লাস বি সাইন এনটি, এটা দেওয়া আছে। তাহলে আমাকে যেহেতু ডি টু এক্স ডিটি টু এবং এক্সটা যেহেতু টি এর ফাংশন, তাহলে আমাকে উভয় পক্ষে উভয় পক্ষে টি এর সাপেক্ষে পরপর দুবার অবকলন করতে হবে। যেহেতু আমাকে ডি টু এক্স ডিটি টু আছে,
তাহলে এখানে লিখতে হবে যে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে পরপর দুবার অবকলন করে পাই, সরি টি এর সাপেক্ষে। তাহলে এখানে ডিএক্স ডিটি ইকুয়াল টু কী পাবো, আচ্ছা এ তো কনস্ট্যান্ট, তাহলে কস এক্সের ডেরিভেটিভ যদি আমার কস এক্স থাকতো তাহলে এখানে কস এক্সের ডেরিভেটিভ এখানে এক্স হিসাবে এটাকে ট্রিট করছি, মাইনাস সাইন এক্স, তাহলে এখানে মাইনাসটা নিয়ে নিলাম, মাইনাস সাইন এক্স, এক্স বলতে এখানে এনটি, কিন্তু এখানে তো টি এর জায়গায় টি নেই, এক্স থাকা উচিত, বা টি আছে, এনটি আছে, তাহলে এনটির আবার ডেরিভেটিভ হবে, তাহলে ইন্টু এনটির ডেরিভেটিভ করলে ইন্টু এন, কেন এনটির ডেরিভেটিভ এনটা ধ্রুবক পদ, এটা বাইরে চলে আসবে, আর টি এর ডেরিভেটিভ 1। ঠিক একই রকমভাবে এটা বি সাইন এনটি, সাইন এনটির ডেরিভেটিভ কস এনটি, কিন্তু এখানে টি এর জায়গায় টি নেই, কি আছে এনটি আছে, তাহলে তার আবার ডেরিভেটিভ হবে, তাহলে এর ডেরিভেটিভ করলে আমরা কি পাবো ইন্টু এন, কারণ টি এর ডেরিভেটিভ 1, এনটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম বলেই দেওয়া আছে, এ বি আর এন হচ্ছে ধ্রুবক, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার এখানে এটাকে আবার ডেরিভেটিভ করছি, ডি টু এক্স ডিটি টু, টি এর সাপেক্ষে আরেকবার ডেরিভেটিভ করছি, তাহলে মাইনাস এখানে এটা এ ছিল যেমন ছিল রইল, আর এখানে একটা এন ছিল, এনটা এখানে রইল, সাইন এনটি, সাইন এনটির ডেরিভেটিভ কী হয় কস এনটি, কিন্তু এখানে আবার টি এর জায়গায় টি নেই, এনটি আছে, তাহলে তার আবার ডেরিভেটিভ হবে, এর ডেরিভেটিভ করলে আমরা কত জানি, এর এন পাবো, তাহলে ওই এন আর এই এন এই দুটো মিলে এন স্কোয়ার হলো, আমি একবারে করে দিলাম। এখানে এটা প্লাস বি এন তো ছিলই আমার, এই বি আর এন, আর কস এনটির ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এনটি, এনটি, আবার এনটির ডেরিভেটিভ, এনটা কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 1, তাহলে এখান থেকে একটা এন আসবে, এখানে আমি এন স্কোয়ার করে দিলাম, তাহলে এখান থেকে মাইনাসটা কমন নিলাম, এন স্কোয়ারটাও কমন নিলাম, তাহলে কি পড়ে হলো এ কস এনটি প্লাস বি সাইন এনটি, তাহলে এখান থেকে মাইনাস এন স্কোয়ার ইন্টু, এটা মানেই তো আমার যেটা দেওয়া ছিল, এটা মানেই আমার এক্স দেওয়া ছিল, তাহলে তাহলে এখান থেকে এটার ভ্যালুটা আমি এক্স বসাতে পারি, তাহলে এখানে এর ভ্যালুটা এক্স বসিয়ে দিলাম, তাহলে এটা ইকুয়াল টু এক্স, তাহলে বা ডি টু এক্স ডিটি টু প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, ব্যাস এটাই প্রমাণিত। তাহলে আমাকে এটাই প্রমাণ করতে বলেছিল বা দেখাতে বলেছিল। নাও কোশ্চেন নাম্বার 3, এখন আমাকে এক্স টু দি পাওয়ার পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ এর ডবল ডেরিভেটিভ বের করতে হবে। তাহলে এটা কী করে করব, আচ্ছা যেহেতু এক্স টু দি পাওয়ার পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ আছে, আমি এটাকে এমনিও করতে পারতাম, বাট লগ নিয়ে করছি, উভয় পক্ষে লগ নিয়ে পাই, তা লগ অফ এক্স টু দি পাওয়ার পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ, উভয় পক্ষে লগ নিয়ে পাই, বা আচ্ছা লগ এ ইন্টু বি, আমি এটাকে লিখতে পারি যেহেতু গুণ আছে, যে লগের যে প্রপার্টি লগ এ প্লাস লগ বি লিখতে পারি, তা লগ ইন্টু এ, তাহলে এটা হবে, তাহলে এটাকে লিখতে পারি পি লগ এক্স প্লাস কিউ লগ ওয়াই ইকুয়াল টু পি প্লাস কিউটা আগে চলে আসলো, লগ অফ এক্স প্লাস ওয়াই পেয়ে গেলাম। এবার এটাকে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে পরপর দুবার অবকলন করে পাই, তাহলে এখানে পি ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ 1/x আমরা জানি, প্লাস কিউ ইন্টু, আচ্ছা এটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি না, যখনই ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করব তাহলে এর সাথে 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স একটা আসবে, এটা আমি আগে ফার্স্ট ডেরিভেটিভ যখন করাচ্ছিলাম তখন এগুলো ডিটেলসে বলে দিয়েছিলাম। এবার এখানে পি প্লাস কিউ হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এটা যেমন আছে রইল, আর লগ এক্স, এক্স বলতে এখানে এক্স প্লাস ওয়াই আছে, তাহলে সে তার ডেরিভেটিভ করলে 1/x, এক্স বলতে এক্স প্লাস ওয়াই, কিন্তু এক্সের জায়গায় যেহেতু এক্স নেই তার আবার ডেরিভেটিভ হবে, তাহলে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এটা পেয়ে গেলাম। এবার এখান থেকে ডিওয়াই ডিএক্স এর মানটা আমরা বের করে নিই, তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স এর মানটা বের করলে কি পাবো, এখান থেকে এখানে রইল এটা পি বাই এক্স, আর এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে আমি কী পাবো, আচ্ছা এটাকে আমি স্টেপ বাই স্টেপ করি, ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু পি প্লাস কিউ ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এটার সাথে এই ওয়ানকে গুণ করলাম, আর পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, তাহলে এটা পেলাম। এবার আমাকে ডিওয়াই ডিএক্সটাকে আমি কমন নিয়ে নিই, তাহলে এখানে ডিওয়াই ডিএক্স আছে, এখানে ডিওয়াই ডিএক্স আছে, এখান থেকে কমন নিলে আমি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কিউ বাই ওয়াই মাইনাস পি প্লাস কিউ ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই পেলাম।
আর এটা ওই দিকে গেলে পি প্লাস কিউ ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস পি বাই এক্স। এবার তাই ডিওয়াই ডিএক্স এটাকে লসাগু করে দিই, তাহলে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এটা যদি কোনোখানে গুণ করি তাহলে এটা কমন আছে, ওপর সাথে এটার সাথে গুণ হবে, তাহলে কিউ এক্স কিউ ওয়াই মাইনাস পি ওয়াই মাইনাস কিউ ওয়াই, এটার সাথে এটা গুণ করলাম, ইকুয়াল টু এটা এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা রইল। আর যদি কোনো গুণ করি, লসাগু করে যদি গুণ করি, তাহলে পি এক্স কিউ এক্স মাইনাস পি এক্স মাইনাস পি ওয়াই, তাহলে এখানে পি এক্স কেটে গেল, এখানে কিউ ওয়াই আর কিউ ওয়াই কেটে গেল, তাহলে এখানে কি রইল দেখি, তাহলে ডিওয়াই ডিএক্স ইন্টু, তাহলে ওপর থেকে এটা কিউ এটা পি ওয়াই, তাহলে কিউ এক্স মাইনাস পি ওয়াই ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা রইল। আর ওই দিকটা হচ্ছে এটা হচ্ছে কিউ এক্স মাইনাস পি ওয়াই, তাহলে কিউ এক্স মাইনাস পি ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা দুদিক থেকে দেখতে পাচ্ছি যে এখানে এক্স প্লাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই, এটা উঠে যাবে, আর কিউ এক্স মাইনাস পি ওয়াই, আর এখানেও কিউ এক্স মাইনাস পি ওয়াই, এটা সরি আমি ভুল লিখেছি, এটা কিউ এক্স মাইনাস পি ওয়াই হবে, কারণ আমার এই কিউ এক্স ছিল, তাহলে কিউ এক্স মাইনাস পি ওয়াই কিউ এক্স মাইনাস পি ওয়াই এটা উঠে যাবে, তাহলে কী পড়ে রইল ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, উঠে যাওয়ার পর এটা ওয়াই বাই এক্স পড়ে রইল এটা, তাহলে আমি পেলাম ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তাহলে আবার এটাকে আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে এখানে হবে ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়াল টু, আচ্ছা এক্স স্কোয়ার এখানে ভি স্কোয়ার এক্স কনস্ট্যান্ট ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, এটা ইউ এর ডেরিভেটিভ মাইনাস ইউ কনস্ট্যান্ট মানে ওয়াই কনস্ট্যান্ট, আর ভি এর ডেরিভেটিভ এখানে এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স এর মান আমি এখান থেকে বের করে বসিয়ে দিই, তাহলে এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা কী পাবো, এক্স এক্স কেটে গেল, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার দ্যাট ইজ 0, ওয়াই মাইনাস ওয়াই 0। তাহলে এটাই হলো যে গিভেন ফাংশনটা দেওয়া আছে, তার এক্স দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ ভ্যালু আমার কত বেরোলো, 0 বেরোলো। নাও কোশ্চেন নাম্বার 4, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স হলে প্রমাণ করো যে ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস টু ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি ডিওয়াই ডিএক্স সলিউশন কি, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি ডি টু ওয়াই ডিওয়াই ডিএক্স অ্যান্ড দেন ডি টু ওয়াই ডিএক্স টু বের করবো। তাহলে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে পরপর দুবার অবকলন করে পাই, তাহলে কী পাবো এখান থেকে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, আচ্ছা এটা আর এটা, তাই দুটো ফাংশনের গুণফল, যেহেতু দুটো ফাংশনের গুণফল আকারে আছে, তাহলে আমি এটা কনস্ট্যান্ট এটার ডেরিভেটিভ প্লাস এটা কনস্ট্যান্ট এটার ডেরিভেটিভ এইভাবে করতে পারি। তাহলে এখানে করছি ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স, এই টার্মটা কনস্ট্যান্ট রইল, প্লাস এবার ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট, এবার এটার ডেরিভেটিভ, আচ্ছা এটার ডেরিভেটিভ করলে আমরা কত পাবো, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স পেলাম, আর কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স পেলাম। এখান থেকে দেখতে পাচ্ছি যে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এই ই টু দি পাওয়ার এক্স মাইনাস সাইন এক্স এটা কেটে যাবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স কস এক্স, আর এখানে ই টু দি পাওয়ার এক্স কস এক্স, তার মানে এখানে কী পড়ে এলো 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স কস এক্স, তাহলে এটা আমি পেলাম ডিওয়াই ডিএক্স। এবার আমরা বের করি ডি টু ওয়াই ডিএক্স টু বা ডি টু ওয়াই ডিএক্স টু, এক্সের সাপেক্ষে আবার অবকলন করে পাই। তাহলে এখানে টুটা কনস্ট্যান্ট রইল, এখানটাকে আবার ডেরিভেটিভ করলে এটা কনস্ট্যান্ট এটার ডেরিভেটিভ অ্যান্ড এটা কনস্ট্যান্ট এটার ডেরিভেটিভ, আচ্ছা ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট সাইন এক্সের ডেরিভেটিভ এটা আমরা মাইনাস ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, আর কস এক্সটা কনস্ট্যান্ট রাখলাম, প্লাস আচ্ছা ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট আর কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, তাই ওই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, এটাকে আমি এইভাবে লিখলাম। এবার আমি আমার ডি টু ওয়াই ডিএক্স টুর মান বেরিয়ে গেল, আবার ডিওয়াই ডিএক্সের মানও বেরিয়ে গেল। আমাকে বের করতে হবে, দেখাতে হবে যে এই যে ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস টু ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস টু ওয়াই এটার মান হচ্ছে 0। তাহলে আমি এটাকে লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম, ওইভাবেও প্রমাণ করতে পারি অথবা এখান থেকে আমি ক্যালকুলেট করে আনতে পারি।
আচ্ছা, এখান থেকে আনলেই বেটার। আচ্ছা, অসুবিধা নেই, আমি এটাই করছি, লেফট হ্যান্ড সাইডটাই করছি। d2y dx2 মাইনাস 2 ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 2y, এটা আমি লিখে নিলাম। এবার d2y dx2 মান তো এটা বসিয়ে দিই, তাহলে 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, 2 দিয়ে গুণ করে দিলাম, cos x মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, আর ডিওয়াই ডিএক্স এর মান হচ্ছে মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স cos x, আর 2 ইন্টু ওয়াই, ওয়াই মানে যেটা ছিল তাকে 2 দিয়ে গুণ, তাহলে 2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স cos x। এই হচ্ছে আমার টোটাল ভ্যালুটা লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে এই পার্টটা আর এই পার্টটা কেটে গেল। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছিল যে এখানে 2 ইন্টু ডিওয়াই ডিএক্স, এখানে ডিওয়াই ডিএক্স এর মানে আগে থেকে একটা 2 ছিল, তাহলে আবার 2 দিয়ে গুণ করলে এটা 4 হয়ে গেল। তাহলে এখানে 4টে, এখানে 2টো, প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স কস এক্স, এখানে প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স কস এক্স। তাহলে এখানে 4টে, এখানে মাইনাস 4টে, 4টে 4 ই টু দি পাওয়ার এক্স কস এক্স, তাহলে এই 3টে কেটে গেল। আর এটা মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, আর এটা প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স কেটে গেল, তাহলে কেটে গিয়ে 0। তাহলে আমার প্রমাণ হয়ে গেল কি, যে d2y dx2 মাইনাস 2 ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 2y ইকুয়াল টু 0। ব্যাস, তাহলে এটাই প্রমাণ কমপ্লিট। নাও কোশ্চেন নাম্বার 5, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার m সাইন ভার্স x হলে প্রমাণ করো যে 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2 মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এম স্কোয়ার। এটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য যেহেতু আমাকে d2y dx2 আছে, তো আমার ডবল ডেরিভেটিভ বের করতে হবে এবং ফার্স্ট ডেরিভেটিভও বের করতে হবে। তাহলে আমার প্রদত্ত ফাংশনটা কী দেওয়া আছে, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স x। এটাকে পরপর দুবার x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে প্রথম ডিওয়াই ডিএক্স কী পাবো, ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এম এক্স, এম ইন্টু এক্স, এক্স বলতে এখানে সাইন ইনভার্স এক্স, ইন্টু এখানে তো এক্স এর জায়গায় এক্স নেই, এম সাইন ইনভার্স এক্স আছে, তাহলে আবার তার আবার ডেরিভেটিভ হবে, তাই ডিডিএক্স অফ এম ইন্টু সাইন ইনভার্স এক্স ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স। আচ্ছা, এখানে এমটা বাইরে বেরিয়ে যাবে যেহেতু কনস্ট্যান্ট টার্ম, আর সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এগুলো আমরা প্রথম চ্যাপ্টারে দেখেছি। এখানে আমি তাহলে ডিওয়াই ডিএক্স এর মান কি পেলাম, ডিআই ডিএক্স এর মান এটা পেলাম। এখানে আমি ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স এর মানটা বসিয়ে দিই, এটা মানে তো ওয়াই ছিল, তাহলে এখানে ওয়াই লিখে দিই, তাহলে এম ইন্টু ওয়াই বাই√1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এই অঙ্কগুলোকে এবারে আমাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা বের করতে হবে। এটা বের করার জন্য এটাকে আমি দুদিকে ডেরিভেটিভ করছি, তো দুদিকে ডেরিভেটিভ করার আগে আমি হোল স্কোয়ার করে দিলাম, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার কোনাকুনি গুণ করছি, কোনাকুনি গুণ করলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু, আচ্ছা এটাকে আমি ডিওয়াই ডিএক্সি, আচ্ছা ঠিক আছে ডিওয়াই ডিএক্সি রাখলাম, অথবা y1ও লিখতে পারতাম, ইন্টু এম স্কোয়ার ওয়াই। তাহলে এখানকার যে অঙ্কগুলো আছে সবগুলো এইভাবেই হবে, এই প্রসেসেই আমি বাদবাকি সমস্ত অঙ্কগুলো করতে পারবো। যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো। তাহলে এখানে এটাকে আবার এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে এটা কনস্ট্যান্ট 1 মাইনাস এক্স স্কোয়ার কনস্ট্যান্ট, এটার ডেরিভেটিভ, আচ্ছা এটার যে ডেরিভেটিভ করব 2টা আগে আসবে, পাওয়ার 1 করে কমলো, কিন্তু এখানে এক্স এর জায়গায় এক্স নেই, কে আছে ডিওয়াই ডিএক্স আছে, তাই তাকে আবার ডেরিভেটিভ করলে ইন্টু d2y dx2, এটা পেলাম। প্লাস এবার কি করব, এটা কনস্ট্যান্ট, তার মানে ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার, এটা কনস্ট্যান্ট, আর 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ, এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2x, কারণ 1 এর ডেরিভেটিভ 0 আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2টা আগে আসলো, পাওয়ার 1 করে কমলো, ইকুয়াল টু, তাহলে এই পার্টটা আমার হয়ে গেল, এটা ইউ এটা ভি, ইউ কনস্ট্যান্ট ভি এর ডেরিভেটিভ প্লাস ভি কনস্ট্যান্ট ইউ এর ডেরিভেটিভ। এবার আমি এই পার্টটা করি, তাহলে এই পার্টটা হচ্ছে এম স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ করতে হবে, 2টা আগে আসলো, পাওয়ার 1 করে কমলো, ওয়াই এর ডেরিভেটিভ আবার ডিওয়াই ডিএক্স, তাহলে এইটা পেয়ে গেলাম। আচ্ছা, এই অঙ্কগুলোতে একটা মজার ব্যাপার হলো যে উভয় পক্ষে সবগুলো থেকে আমার 2 ইন্টু ডিওয়াই ডিএক্স কমন নিয়ে কেটে যাবে, তাহলে 2 ইন্টু ডিওয়াই ডিএক্স, এখানে 2 ইন্টু ডিওয়াই ডিএক্স, এখানেও 2 ইন্টু ডিওয়াই ডিএক্স আছে, এগুলো সব কমন নিয়ে কেটে যাবে, তাহলে 2 কেটে গেল, ডিওয়াই ডিএক্স এটা, যেহেতু এটা 0 না তাহলে বাদ বাকিটা ইকুয়াল টু 0, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার
ইন্টু d2y dx2। আবার এখান থেকে 2 ইন্টু ডিওয়াই ডিএক্স, তাহলে মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স এখান থেকে পড়ে রইল। আর এদিকে 2 ইন্টু ডিওয়াই ডিএক্স চলে গেলে এম স্কোয়ার পড়ে রইল। তাহলে এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত। তাহলে এই টাইপের যতগুলো অঙ্ক আছে সব এইভাবেই হয়ে যাবে। অথবা এটাকে আমি যে আগের অঙ্কটা করেছিলাম, কি করেছিলাম, এই লেফট হ্যান্ড সাইডটা লিখে রেখেছিলাম। দেন এই লেফট হ্যান্ড সাইডটা লেখার পর এখানে d2y dx2 আর dy dx এর মানটা বের করে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমি এই রাইট হ্যান্ড সাইড নিয়ে আসবো। যদি আনতে পারি তাহলে আমার প্রমাণ কমপ্লিট। তাহলে আমি এইভাবেও করতে পারি। নাও কোশ্চেন নাম্বার 6, y ইকুয়াল টু cos ইনভার্স x হোল স্কয়ার হলে দেখাও যে এটার মানটা 0 হবে এবং অতঃপর y2 এর মান নির্ণয় করো যখন x এর মানে 0। তাহলে এখান থেকে আমি ভ্যালুটা বের করি। তাহলে আমার দেওয়া আছে কি, y ইকুয়াল টু cos ইনভার্স x তার হোল স্কয়ার। তাই উভয় পক্ষে x এর সাপেক্ষে পরপর দুবার অবকলন করে পাই। তাহলে এখানে পাবো dy dx ইকুয়াল টু, আচ্ছা এখানে এটা x হিসেবে ট্রিট করলাম x স্কোয়ার, তাই 2টা আগে আসলো, পাওয়ার 1 করে কমলো, তাহলে cos ইনভার্স x হলো, ইন্টু তাহলে এই x এর জায়গায় তো x নেই, কে আছে cos ইনভার্স x, তাহলে তার আবার ডেরিভেটিভ -1/√1 - x স্কোয়ার। এটা আমরা আগের চ্যাপ্টারে দেখেছি যে cos ইনভার্স x এর ডেরিভেটিভ হয় -1/√1 - x স্কোয়ার। এবার এই y dy dx কে আমি y1 হিসাবে লিখলাম, ইকুয়াল টু -2/√1 - x স্কোয়ার ইন্টু cos ইনভার্স x। এবার উভয় পক্ষে স্কোয়ার করে দিলাম, বড় করে দিলাম। আগের অঙ্কটা তো তাই করেছিলাম এবং এই টাইপের অঙ্কগুলো এটা করলে অঙ্কগুলো অনেকটাই সুবিধা হয়ে যাবে। তাহলে 1 স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা এটাকে যদি স্কোয়ার করি এটা 4/1 - x স্কোয়ার ইন্টু এটা cos ইনভার্স x তার হোল স্কোয়ার হয়ে গেল। আচ্ছা এটাকে আমি কি করব, cos ইনভার্স x মানে তার হোল স্কোয়ার মানে আমার y ছিল, তাহলে মানটা এখানে বসিয়ে দেব। তাহলে এখানে কোনাকুনি গুণ করছি 1 - x স্কোয়ার ইন্টু y স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু y। এবার উভয় পক্ষে আবার x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এটাকে যদি আবার উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করি তাহলে কি পাবো, তাহলে এখানে এটা কনস্ট্যান্ট, এটার ডেরিভেটিভ, আবার এটা কনস্ট্যান্ট, এটার ডেরিভেটিভ করবো। তাহলে 1 - x স্কোয়ারটা কনস্ট্যান্ট, 1 স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হবে 2 ইন্টু y1, 2টা আগে আসলো, পাওয়ার 1 করে কমলো। কিন্তু এখানে তো x এর জায়গায় x নেই, কে আছে y1 আছে, তাহলে y1 এর আবার ডেরিভেটিভ হবে। y1 এর আবার ডেরিভেটিভ করলে কি পাবো, y2 পেয়ে গেলাম, কারণ d2y dx2 পাবো, আগে আমি দেখিয়েছি, প্লাস 1 স্কোয়ার কনস্ট্যান্ট আর এটার ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ কত পাবো -2x ইকুয়াল টু 4 ইন্টু y এর ডেরিভেটিভ y1 মানে dy dx। বা আমি কি বলেছিলাম, এই টাইপের অঙ্কগুলোতে ম্যাক্সিমাম জায়গায় 2 ইন্টু y1 কমন নিয়ে কেটে যায়, অ্যাকচুয়ালি দুদিক থেকে কেটে যায়। তাহলে এখান থেকে 2y1 কমন নিয়ে কেটে যাবে, 2y1 চলে যাবে, এখান থেকে 2y1 চলে যাবে, তাহলে এখানে পড়ে হলো 1 - x স্কোয়ার ইন্টু y2, এখানে 2 আর y1 চলে গেলে -xy1, আর এখানে হচ্ছে 2y1 চলে গেলে এখানে একটা 2 থাকে, তাহলে 2টা এদিকে আসলে -2 ইকুয়াল টু 0। তাহলে আমার এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণ কমপ্লিট, তাহলে প্রমাণিত আমার হয়ে গেল। এবার আমাকে আরও বলেছিল যে অতঃপর y2 এর মান নির্ণয় করো যখন x ইকুয়াল টু 0। তাহলে y2 এর মান যদি আমি নির্ণয় করতে চাই তাহলে এখানে x এর জায়গায় 0 পুট করে দিই, তাহলে x ইকুয়াল টু 0 বসিয়ে পাই, তাহলে x এর জায়গায় যদি 0 পুট করি তাহলে কি পাবো, তাহলে এটা y2 পেলাম, মাইনাস এটা তো 0 হয়ে গেল, -2 ইকুয়াল টু 0, তারপর y2 ইকুয়াল টু 2 যখন x ইকুয়াল টু 0। তাহলে এই সংক্রান্ত যদি আরও কোশ্চেন আছে তোমরা এগুলোকে সলভ করার চেষ্টা করবে, এবং যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেওয়া আছে সেখানে আমাকে সেই অঙ্কটার ছবি তুলে সেন্ড করে দেবে। আমি যতটা পারবো সেগুলোকে করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই থাকুক, পরবর্তী ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করব।